আমি পারমিতা, সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সামান্য এক গৃহবধূ। আমার থেকে বছর দশকের বড় স্বামী, পেশায় ডাক্তার। আমি তখন স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্য কলেজে। প্রজাপতির মখমলি ডানায় মুক্তির রং লাগতে শুরু করছে একটু একটু করে। কুড়ি থেকে ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে অলস পাপড়ি। মন মুকুরে আনাড়ি কিশোরীর স্বপ্ন উড়ান, আর বেহায়া শরীর জুড়ে ঋতু বদলের সুগন্ধি। একটা বিয়েবাড়িতে ভিড়ের মাঝে আমাকে দেখে পছন্দ করলেন আমার শাশুড়ি মা। ভালো পরিবার, উপযুক্ত পাত্র, আর কি চাই? বিনা দ্বিধায় রাজি হয়ে গেল আমার পরিবার। আমার অনুমতি কিসের প্রয়োজন তার? আমার অন্তরে রক্তক্ষরণ কেউ ছুঁয়েও দেখল না। মহা সমারোহে বিয়ে হয়ে গেল আমার। পূবের আকাশে দেখা প্রথম আলো ঢেকে গেল ঘন কুয়াশার অন্তরালে। আমার মনের গোপন ঘরের সেই সুখ পাখিটা বুকের ভেতরেই গুমরে মরল তিলে তিলে। হৃদয়ে বসন্তের ঘোর লেগেছিল সত্য সত্য। দমকা হাওয়ার তোড়ে প্রথম প্রেম ফুসমন্তর। প্রস্ফুটিত সেই কিংসুক ঝরে গেল সকলের অগচরে। চৌধুরী বাড়ির সিংহ ফটক পেরিয়ে দুধে আলতায় পা রাঙিয়ে শুরু হলো জীবনের এক নতুন অধ্যায়। উলু শঙ্খধ্বনিতে মুখরিত হলো চারিদিক। ফুলশয্যার রাতে জাফরানি রঙের বেনারসি শাড়ি, গলায় সীতাহার, আর আলগা খোপায় জুঁই ফুলের মালা। আমার বড় যা নিজের হাতে সাজিয়ে দিলেন আমায়। বললেন, পোড়ামুখী, বরকে কিন্তু বেঁধে বেঁধে রাখিস সুখের আঁচলে। সেই ক্লান্তিময় রাতে তিনি আমাকে ঈষৎ স্পর্শ করলেন বটে, কিন্তু বিব্রত করলেন না। বললেন, একে অপরকে আগে ভালো করে চিনে নিতে দাও। শ্রদ্ধায় মাথা নত হলো আমার। ধীরে ধীরে আমরা নিবিড় হলাম, স্বামীর ভালোবাসায় সিক্ত হলাম। আমার স্বামী আমার চোখে হারাতে লাগলেন। উদার স্বামীর ইচ্ছায় বিয়ের পর স্নাতক হলাম। যদিও তা না হলে আমার ডাক্তার স্বামীর সম্ভ্রম নষ্ট হতো হয়তো। ইচ্ছে ছিল আরো অনেক অনেক পড়ব। আমার পিতৃসম শ্বশুরমশাই মাথায় হাত রেখে বললেন, তোমার শাশুড়ি মা সংসারের জন্য বহু পরিশ্রম, বহু ত্যাগ করেছেন। পারলে এবার তাকে বিশ্রাম দাও মা। সংসারের যাবতীয় দায় মাথায় নিলাম অসংকোচে। আমার স্বামীর দেশ বিদেশে ঘুরবার নেশা। আমি তার একমাত্র ভ্রমণ সঙ্গিনী, অথচ এক পাও আমাকে তিনি একা ছাড়তেন না। বড্ড ভালোবাসতেন কিনা। তার ইচ্ছাই আমার ইচ্ছা, তার স্বপ্নই আমার স্বপ্ন, তার অনুমতি আমার শিরোধার্য। বছর দুয়েক পর তিন্নি এলো। তিন্নি আমার সহজিয়াসুর, তিন্নি আমার সুখের জলবিহার। সংসারের চার দেওয়াল আমার কাছে তখন নির্বাক স্বর্গ। ভুলে গেলাম আকাশের রং, ভুলে গেলাম পড়ন্ত বিকেলের হাতছানি, ভুলে গেলাম ভেজা মাটির গন্ধ। সময়ের স্রোতে তিন্নি বড় হলো। শাশুড়ি গত হলেন প্রায় 2 বছর। বৃদ্ধ শ্বশুর পক্ষাঘাতে পঙ্গু। আমার স্বামী আজ স্বনামধন্য ডাক্তার। কত নাম, কত যশ, কত খ্যাতি, কত ব্যস্ততা। আগের থেকে আমিও অনেকটাই পরিণত। ছোট ছোট আবেগগুলোকে শৃঙ্খল পরাতে সাবলীল। অমিদেশের এক ডাক্তার বন্ধু হঠাৎ করেই চলে গেলেন ম্যাসিভ হার্ট অ্যাটাকে। আমার সহৃদয় স্বামী মানসিকভাবে সঙ্গী হলেন ওই বিপর্যস্ত পরিবারের। নাবালক ছেলে আর তার মায়ের পাশে দাঁড়ালেন সদিচ্ছায়। আমার জন্য পরিমিত সময়ের ভগ্নাংশ আরো কমতে লাগলো। সামান্য কথা কাটাকাটিতে একদিন অমিতেশ রাগ ভরে বললেন, আমি আছি তাই তোমার এত ঠাঁট, এত বাঁট। আমি ছাড়া তোমার আইডেন্টিটি তো 0। বুঝলো তুমি? প্রভূতি দিলাম মনকে। ভাবলাম, সত্যিই তো, আমি যে স্বামীর গর্বেই গরবিনী। কিন্তু ভেতর ঘরটা কেঁদে উঠল। চিৎকার করে বলতে চাইল, আইডেন্টিটি চাই, আইডেন্টিটি। তখন তিন্নি আমার ধ্যান জ্ঞান। একদিন তিন্নিকে মজা করে বললাম, খিরে, কাউকে মনে ধরলো নাকি? ও হেসে বলল, তোমার মতো বদ্ধ খাঁচা তোতা হতে বলো না আমায় মা, তার চেয়ে এই বেশ আছি। তিন্নি শিক্ষিতা, আধুনিকা, ঠাড়ো ঠোরে বুঝিয়ে দিল ওর গন্তব্য খোলা আকাশ।
তিন্নি যেন খরস্রোতা নদী, বেপরোয়া, অকুতভয়। কোনো কিছুই ওর গতিকে রুদ্ধ করতে পারে না। রিসার্চ প্রজেক্ট নিয়ে ও চলে গেল ক্যালিফোর্নিয়া। যাওয়ার আগে আমাকে উপহার দিয়ে গেল একটা অত্যাধুনিক মুঠোফোন। শিখিয়ে দিয়ে গেল মুঠোফোনের বহু কিরামতি: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, গুগল। নিরেট অভিমানে ঠাসা মেঘলা দুপুরে কিংবা মধ্যরাতের ক্লান্তিতে আমার একমাত্র সঙ্গী তখন আমার সেই একান্ত প্রিয় মুঠোফোন। মুখ বইতেই একদিন আবিষ্কার করলাম অভিরূপকে। অভিরূপ সেন, পেশায় গায়ক, নেশায় শখের কলমচি। পুরনো একটা নেশা মাথা নাড়া দিয়ে উঠল আমার। ঠিক কবিতা বলে কিনা জানি না, মনের ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো লিখে পোস্টারে লাগালাম মুখ বইয়ের পাতায়। একদিন আমি স্ট্যাটাসে লিখেছিলাম, আমি তোমার সাথে সঙ্গোপনে একলা হতে চাই। আরো কিসব যেন হিজিবিজি। হঠাৎই একটা মন্তব্যে চোখ আটকে গেল আমার। অভিরূপ সেন নামের এক ব্যক্তি লিখেছেন, অদ্ভুত নিবেদন, কিন্তু এত সব নিতে গেলে আধারটাও বেশ বড় হওয়া দরকার, তাই না? তার নিচে 2 লাইন কবিতা। আমি লিখলাম, আমি নির্বাক, মন্ত্রমুগ্ধ। উনি লিখলেন, আমি নির্বাক হলে ফুলেরা কাঁদবে, পাখিরা বোবা হবে। দৌড়ে গেলাম ওনার ওয়ালে। অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম ওনার প্রোফাইল। কি অপূর্ব সব লেখা! আমি মুগ্ধ হলাম। একটা লাইভ ভিডিওতে চোখ আটকে গেল। দেখলাম উনি গাইছেন, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। কি অপূর্ব কণ্ঠস্বর! আমি ভেসে গেলাম। বাইরে তখন ভীষণ ঝড়, আর আমার অন্তর্মহলে অথই শ্রাবণ। বহুদিন পর আমি ভিজলাম। চাপচাপ অভিমান গলে পড়তে লাগলো আমার চিবুক বেয়ে। ফ্রেন্ড রিকোয়েস্টটা প্রথম আমিই পাঠালাম, উনিও বন্ধুত্বের হাত বাড়ালেন। উন্মাদ স্রোতের টানে ভেসে গেলাম মুহূর্তে। আমার জীবনটা তখন খোলা খাতা, আর সেই খাতার একমাত্র পাঠক আমার অভিরূপ। আপনি থেকে কবে যে তুমি হলাম নিঃশব্দে। আমার মন বাগানে তখন হরেক রঙের জারবেরা, পিটুনিয়া, স্যালভিয়া। কখনো লজ্জায় রাঙা হই, কখনো অভিমানে নীল। বুঝলাম, শরীরের বয়স বাড়ে, কিন্তু মনের নয়। মধ্য 40-এর পারমিতা ওর চোখে অপরূপা। ওর হাত ধরে প্রশস্ত হলো আমার যাত্রাপথ। আমি লিখতাম, আরো উৎসাহ দিত। আমি থামলে থেমে যেত ওর অপ্রতিরোধ্য কলম। অভিরূপ বলতো, তোমার ভেতর আগুন আছে, ছড়িয়ে দাও তার প্রভা। শুকতারা হয়ে নয়, তোমাকে জ্বলতে হবে ধ্রুবতারা হয়ে। লেখার প্রতিযোগিতায় কখনো কখনো আমরা একে অপরকে ছাপিয়ে যেতাম। কি অদ্ভুত ভালো লাগা! আমার স্পর্শকাতর অভিমানী স্বামী আমার এই পরিবর্তন মেনে নিতে পারলেন না। শুরু হলো নিত্য অশান্তি। একদিকে বহিরাকাশে মুক্তির হাতছানি, অন্যদিকে চৌধুরী বাড়ির বদ্ধ সিংহদুয়ার। বুঝলাম, হে জগৎ আমার নয়। গুটিয়ে নিলাম নিজেকে। চেঁচিয়ে বললাম, অনুমতি নেই, অনুমতি নেই। অভিরূপ বলল, যার নিজস্বতা নেই তাকে আমি ঘৃণা করি। ভেঙে গেল ভ্রমের স্বর্গ। ঘুম আসতো না রাতে, অথচ অভিমানী মন বিশ্রাম চাইতো খুব। শ্বশুর মশাইয়ের ওষুধের পাতা থেকে একটা একটা করে সরিয়ে রেখেছিলাম অনেক অনেক ঘুমের বড়ি। সেদিন স্তব্ধ দুপুরে বন্ধ করলাম ঘরের দরজা। ঢকঢক করে জল খেলাম খানিকটা। হাতের মুঠোয় তখন আমার 66টা ঘুমের বড়ি। চোখের কাজল ভিজিয়ে দিচ্ছি আমার সমস্ত সত্তা। হৃদয়ের অন্তরালে চির মুক্তির হাতছানি, আর অলস ভাবনায় ছায়া ঘন নিবিড় মুহূর্তেরা। আহা, কি অনুপম সুখ! ঘোর কাটতেই চোখের সামনে ভেসে উঠল অসহায় শ্বশুরের শিশুর মতো সরল মুখ। আমার দিকে চেয়ে বলছে, দুপুর যে গড়িয়ে গেল, মারে বড্ড খিদে পেয়েছে আমার, খেতে দিবি না আজ? লাফিয়ে উঠে বসলাম,
ছড়িয়ে ছিটিয়ে গেল সমস্ত ঘুমের বড়ি। হৃদয়ের গ্রন্থি ভেদ করে জমে থাকা জ্বলন্ত ক্ষোভটুকু শীতল ছাই হয়ে গেল অগোচরে। সুখের সাগরে সাঁতার কাটা হলো না আর। ফিরে এলাম বাস্তবের মাটিতে, দায়িত্ব কর্তব্যের বেনো জলে।